বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই সহজে লম্বা বেগুন ভাজি করে। এই ভাজিটা খেতে খুবই মজা হয়। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি এই যে কালো কালো চিকন লম্বা বেগুনগুলো নিয়েছি ভাজি করার জন্য। আর এই বেগুনটা ফরিদপুরের দিকেই বেশি পাওয়া যায়। আর এই বেগুনটা কিন্তু ভাজি খেতে খুবই মজা লাগে। আমি এই বেগুনগুলো চিকন চিকন করে কেটে নিব। আর এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে 3টা পেঁয়াজ কুচি আর 6-7টার মতো দিব কাঁচামরিচ ফালি। এই পেঁয়াজের সাথে কাঁচামরিচ যদি এভাবে ভেজে ভাজি করা যায় তাহলে দেখবেন কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। এই যে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর এই যে বেগুনগুলো আমি এভাবে লম্বা চিকন করে কেটে নিয়েছি। আর কাটার পরে কিন্তু বেগুনগুলো একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ মরিচটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি একসাথে কাঁচামরিচ আর পেঁয়াজটা যে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ দিব আমি লবণ। লবণটা আপনারা সবসময় পরিমাণ মতো টেস্ট করে দিবেন। এখন এই যে আমি হলুদ লবণটাও পেঁয়াজ মরিচের সাথে এভাবে একটু ভেজে নিচ্ছি। সব কিছু আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, খুবই তাড়াতাড়ি ঝটপট এই বেগুন ভাজিটা হয়ে যায়। আর এই বেগুন ভাজিটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এখন এই যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলো কমে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে বেগুনটা কমে আসছে, এখন আমি এভাবে স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে দিব। আর এই বেগুন ভাজিতে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না। বেগুন থেকে যে পানি বের হবে তাতেই কিন্তু এই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি এই বেগুনটা সিদ্ধ হয়ে যায়। এই যে বেগুনটা আমি নেড়ে নিলাম এভাবে। এখন যে পানিটা বের হয়েছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে বেগুনটা এখন ভাজি করে নিব। আবার 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন এই যে বেগুনটা আমি একদম ভাজা ভাজা করে নিব। মিডিয়াম টু হাই হিটে এখন আমি এই বেগুনটা ভেজে নিব। এই বেগুন ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা একটা আমাকে লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে বেগুন ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ে এই বেগুন ভাজিটা করা যায়। যে স্প্যাচুলার সাহায্যে আমি বেগুনটা এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে বেগুনটা বেশ সুন্দরভাবে ভাজা হবে। এই যে হয়ে গেল আমার খুবই সহজে অসাধারণ স্বাদের বেগুন ভাজি। এভাবে বেগুন ভাজি করে রুটি পরোটার সাথে খেয়ে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।